আসসালামু আলাইকুম ফ্রেন্ড ভিউয়ার্স। ইন্দ্রদেবী মহাবশীকরণ ইউটিউব চ্যানেলে প্লাক মিউজিক চ্যানেলে কালীতন্ত্র মন্ত্র ডাগর তন্ত্র মন্ত্র পিশাচ ভূত পিতনির মন্ত্রে আজকে আপনাদেরকে আমি ফিরে আসলাম আরিয়ান পাঞ্জাতনি আপনাদের মাঝে আপনার প্রিয় ভাই ও বোন দূরে এবং কাছে যাহারাই আছেন আজকে মারণ কর্ম একটি বিদ্যা দিব। এই মারণ কর্ম বিদ্যাটি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন তো ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। এটি তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে রেজাল্ট পাবেন। মারণ কর্মবিদ্যা ইন্দ্রদেবী ইউটিউব মহাবশীকরণ চ্যানেলের ভিতরে দিচ্ছি। এটা শুধু ব্ল্যাক ম্যাজিক বিদ্যা, ব্ল্যাক ম্যাজিক চ্যানেল ব্ল্যাক ম্যাজিক বিদ্যা পাবেন। তাই আমি আপনাদেরকে আমলে তেলিসমাতি ইউটিউব চ্যানেলের ভিতরে দিতে পারবো না। আর আমলে তেলিসমাতি ইউটিউব চ্যানেলটির লিঙ্কটি আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এটার ভিতরে আধ্যাত্মিক রুহানি জগতের বিদ্যা পাবেন। তো আজকে মারণ কর্মবিদ্যাটি কিভাবে করবেন, এটি সম্পূর্ণ কালীশাস্ত্র বিদ্যা। এটি করলাম ভয়ঙ্কর একটি বিদ্যা। এই বিদ্যা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে আপনার শরীর বন্ধ করতে হবে, বাড়ি বন্ধ করতে, পরিবারের সবার শরীর বন্ধ করতে হবে, ঠিক আছে। তারপরে এটি আপনাকে নির্জন সময় আপনার নির্জন স্থানে বসে আপনাকে কাজ করতে হবে এবং নিরামিষ ভোজন করে কাজ করতে হবে। গুরু উস্তাদের কাছ থেকে এজাজত অনুমতি নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এটার এজাজত আমি দিতে পারবো না, কিন্তু আপনারা নিজ দায়িত্বে কাজ করতে হবে, ঠিক আছে। কিন্তু কাজে রেজাল্ট পাবেন, ধীরে সুস্থিতে পাবেন, তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন না, কারণ আপনারা এটার বেশি সাধনা নাই। তাই ধীরে সুস্থিতে রেজাল্ট পাবেন, তবে ধীরে সুস্থিতে পাবেন। আর যারা এটার বেশি সাধনা করছে তারা কেবলই তারা এটার রেজাল্ট পাবে। তো প্রিয় বন্ধুগণ, অমাবস্যার থেকে 3 দিনের 1,00,000 বার পাঠ করতে হবে। এখন মন্ত্রে 1,00,000 বার পাঠ। এখন আপনি কিভাবে 1,00,000 বার পাঠ করবেন? করা অসম্ভব। কালী পূজা আছে না, কালী পূজা হয়, অর্থাৎ দুর্গা পূজা হয়। যে কোনো দুর্গা বা কালী শাস্ত্রের যে কোনো একটি অনুষ্ঠান হবে, কালী মন্দিরের সামনে গিয়ে আপনি দাঁড়ায়া, এক পায়ে দাঁড়ায়া, কোনো কোনো বস্তুর সাথে ডেলান দিয়া দাঁড়ায়া, এক পায়ে দাঁড়ায়া কোনো বস্তুর সাথে ডেলান দিয়ে দাঁড়ায়া আপনি, হ্যাঁ, মানুষ পূজা করতেছে, আপনি মূর্তির দিকে তাকায়া মার প্রতি আকর্ষিত কইরা আপনাকে আমি যে মন্ত্রটি দিব 108 বার আপনাকে পরে নিতে হবে। এক পায়ে দাঁড়ায় 108 বার পরে নিতে হবে, ঠিক আছে। পরের পরে এই মন্ত্রটি আপনাকে 1 বছরের জন্য সিদ্ধ হয়ে গেল, ঠিক আছে, সিদ্ধ হয়ে গেল। তারপর আপনি মন্ত্র প্রয়োগ বিধি কীভাবে করবেন? প্রয়োগ বিধি করতে গেলে আপনাকে 3 দিনে জপ করতে হবে। 3 দিন জপ করতে হবে। অমাবস্যা রাতে উলঙ্গ হয়ে কবরস্থানে গিয়ে মরার বুকের হাড় নিয়ে এসে মন্ত্রটি আপনাকে 21 বার মন্ত্রপুত করে শ্মশানে পুঁতে দিতে হবে। অমাবস্যা রাত্রে আপনাকে গুরুস্থানে যেতে হবে। গুরুস্থানে গিয়ে উলঙ্গ হতে হবে, অর্থাৎ ল্যাংটা হতে হবে। ল্যাংটা হয়ে আপনাকে মানুষের মরার হাড্ডির সংগ্রহ করতে হবে। করে আপনি এটাকে ভালো করে পরিষ্কার করে, অর্থাৎ পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন না, পরিষ্কার করে মুছে তারপরে আপনি উলঙ্গ হয়ে আপনাকে ধূপ আগরবাতি ধুনা জ্বালিয়ে নিরামিষ ভোজন করে আপনাকে যাকে আপনার যার উপরে কাজ করবেন ওই ব্যক্তির ছবি, নাম, ঠিকানা সম্পূর্ণ নিয়ে ওই হাড়ের উপরে যে কোনোভাবে আপনি অঙ্কন করবেন, ছোটো করে অঙ্কন করে তারপরে নিয়ত করবেন। নিয়ত করে আপনি যে মন্ত্রটি দিয়েছে 108 বার, একবার কমনে একবার বেশি হয় না, পড়বেন। একবার পরে একটি ফু দিবেন, আরেকবার পরে আরেকটি ফু দিবেন, এইভাবে 107 বার পরে 160টি ফু দিতে হবে। 8 বার পরে 108 বার পরে 3টি ফু দিবেন আপনি, পুনরায় 3টি ফু দিবেন। 107 বার পরে 160টি ফু দিলেন, শেষের বার পরে 3টি ফু দিতে হবে। ফু দিয়ে কালো কাপড় দিয়ে পরিধান করে আপনাকে শ্মশানে আবার যেতে হবে। শ্মশানে গিয়ে আপনাকে এই হাড্ডিটি উল্টা মানুষের মাথা, মানুষ মরলে যেভাবে মাথা দেয় ওইভাবে না, মানুষের মাথা যেভাবে দেয় এটার উল্টা দিকে ঘুরাইয়ে দিবেন, পূর্ব পশ্চিমের দিকে ঘুরাইয়া ছাড়া আপনি এই হাড্ডিটি পুঁতে দিবেন রাত্রে পিপুল গাছ অর্থাৎ অক্ষ গাছের নিচে পুঁতে দিতে হবে। অলক্ষ্মী মাতা বাস করে এখানে, তাই এখানে আপনাকে পুঁতে দিতে হবে। দেওয়ার পর আপনি ডাইনে বামে কোথাও না তাকায়া আপনি সরাসরি বাড়ি চলে আসবেন। এসে আপনি গোসল করতে পারেন বা গোসল নাও করতে পারেন। আর যদি ভয় পেয়ে থাকেন আপনি কারো নিকটস্থ কোন তান্ত্রিক কুবেরদের কাছে উতারি এনে আপনি কাজ করে নিতে পারেন। আর যদি মনে করেন না আমার ভয় পাইনি তাহলে চলবে, তারপরও আপনি কি করতে পারেন, কাজ করার আগে আপনি 21 বার আয়াতুল কুরসি, 21 বার সূরা নাস, 21 বার সূরা ফাতিহা, 21 বার সূরা ফালাক আপনাকে পানিতে পরে দম করে রেখে দিবেন। পরে আপনি কাজ করে এসে ওই পানিটি খাবেন, গোসল করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। 3 দিন করবেন, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা
থাকবে না, সাইড এফেক্ট হলেও সেটা থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। আমি মন্ত্রটি ইউটিউবে দিয়ে দিব, আপনারা ইউটিউব থেকে নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে। মহাকালী জয়, অমুকের বেটা অমুকের মরণ, যমরাজে দেই, রগ্ন রোগিনী যুগ্ন যোগিনী, জয় মা মহাকালী, আমার রক্তের ওপর করিয়া ভর, অমুকের বেটা অমুকের দেই বলি, যদি আমার বানবিদ্যা এটি নড়ে চড়ে, দোহাই মা কালীর জনি শিরে মহাদেবের গালে পড়ে। মন্ত্রটি খুবই খারাপ এবং ভয়ঙ্কর, সাবধানে কাজ করবেন, করলে আপনারা রেজাল্ট পাবেন। এত ভয়ঙ্কর মন্ত্র, এত খারাপ মন্ত্র আমি ইউটিউবে দিই নাই, আপনাদেরকে দিলাম। আর আমার কাছ থেকে এজাজত নেবে, যে কোনো কাজের জন্য আমার ইউটিউব নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, দূরে এবং কাছে। এটি কলম আপনারা কাজ করবেন, বিশ্বাস রেখে কাজ করাইতে পারেন, কিন্তু কাজ হবে, আমার কাজ হবে, দেরি হবে, একটু সময় লাগবে, কাজ হবে। 3 দিন 72 ঘন্টা বলবেন, আমি কাজ করে দিতে পারবো না, কারণ আমি দূরে থাকবো, আপনারাও দূরে থাকবেন। আমি কখনো ওই ব্যক্তিদের সাথে কথা বলে দেখি নাই, তাই কাজ অত সহজ হবে না, ঠিক আছে। দেরি হবে, কাজ হবে, দেরি হবে। এমনও কাজ আছে 12 ঘন্টার ভিতরে করা যায়, সেই কাজ করতে পারবো, কিন্তু আমি সেই সব কাজ করতে চাই না। এমনও কাজ আছে 12 ঘন্টা 6 ঘন্টার ভিতরে করতে পারবো, সর্বোচ্চ 6 ঘন্টার ভিতরে আমি কাজ করতে পারবো। আমি যদি চাই, ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরে আছে সর্বোচ্চ 6 ঘন্টা, সে জীবিত আছে এবং সুস্থ মনুষ্য আছে, 6 ঘন্টার ভিতরে বশীকরণ করে দিতে পারবো, কিন্তু সেটা আমি করব না। সেটা বহু টাকা খরচ হয়, সেটা রিস্ক কাজ করা। আমার রিস্ক না, যার উপরে ভিতরে অ্যাপ্লাই করা হবে তার রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, প্যারালাইস হতে পারে, বেনিফিট হতে পারে। তো এটা কাজ করতে গেলে খুবই ভয়ঙ্করভাবে কাজ করতে হয়। 6 ঘন্টার ভিতরে কাজ করতে পারে, সর্বনিম্ন 6 ঘন্টা সময়। তারও সিস্টেম আছে, করে নিতে হবে, করলে ইনশাল্লাহ কাজ হবে। সর্বনিম্ন 6 ঘন্টা সময় বশীকরণ করতে পারবো, কিন্তু অনেক টাকা খরচ হবে, অনেক টাকা। শুয়োর পাঠা বলিদান করতে হবে, শুয়োর পাঠা বলিদান, 3টা শুয়োর পাঠা লাগবে, 3টা শুয়োর পাঠা লাগবে। আর একটা শুয়োর পাঠার দামই 40,000 50,000 টাকা। ভাই এত সোজা? বাংলার জমিনে কাজ আছে, বাংলার জমিনে কাজ আছে, কিন্তু কাজ আপনাকে করতে হবে, এত সোজা না কাজ। বাহিরের দেশের থেকে মানুষ আনবেন, শুয়োর পাঠা দিয়ে সেরা, বাইরের দেশের কাজ এটা নিষেধ, আমার উস্তাদের নিষেধ দিছে এটা দিয়ে কাজ করার জন্য, কারণ অনেক ক্ষেত্রে সে কাগজপত্র তৈরি করতে গিয়ে সমস্যা হয়ে যায়, তখন নাও আসতে পারে। কিন্তু এটা দিয়ে কাজ করলে মানুষটা, ওই যে দেবতাকে পাঠানো হবে, সে সশরীরে হাজির করবে, আইন না আপনার কাছে হাজির করবে। চাইলে আমি কবিরাজ আমার নিজের কাছে হাজির করতে পারবো, আমি কবিরাজ চাইলে আমার নিজের কাছে হাজির করতে পারবো। কাজ আমাকে একজন দিয়েছে, আমার কাছে হাজির করতে পারবো, এই বিদ্যা আছে। কিন্তু ভাই এটা রিস্ক, এটা জীবনে একবার করি আমি বুঝতে পারছি কি মন জন। ভাই শুয়ারটা যখন হাতে রাখি, কাজটা করার পর চালানটা দেওয়ার পর আমার হাতের দিকে শুয়ারটা নিয়ে গেছে, টান্দা হাতের দিকে নিয়ে গেছে, দেখলাম একটা আগুনের মতন লুটকা আসলো, হাতের দিকে শুয়ারটা নিয়ে গেল, নিয়ে আসারা সামনে নিয়ে আসারা খাইতেছে। আমার সাথে যে 2জন ছিল, একটা তো অজ্ঞায়, আর একটা আমারে ভাই কোমরের মধ্যে জোড়াইয়া ধরছে, জড়াই ধরে লেছে। ওই সময় ইতানের আতঙ্কের কারণে আমিও নিজেও বই পেয়ে গেছিলাম, খাইয়া পরে আড্ডিগুলো আবার আমাদের সামনে নিয়ে ফেলাইছে। পরে বলতেছে দে দে দে, মানে এই বাইলে নাম বলতেছে, মানে এমন একটি শব্দ বলার বাইরে, দে দে, মানে আমি যেভাবে বলছি সেম এরকম শব্দগুলা করতেছে। আতঙ্কের ভিতরে পড়ে গেছিলাম, নদীর পার বসে কাজটা করতে হয়েছে। আর যদি শ্মশানে করতাম কি অবস্থা হইতো, আমি কানও ধরছি সেদিন থেকে, বাবারে বাবা এই শক্তিশালী কাজ। কিন্তু সেটা অল্প টাকায় করে ফেলেছিলাম, কাজ করে দেখছিলাম কাজ হয় কিনা। আমার ওস্তাদে বলেছিল করো, কাজ হবে ইনশাল্লাহ। তাই কাজ করছিলাম, কাজ হয়েছে। আমি আর এই অল্প টাকায় অন্তত পক্ষে কাজ করবো না। আর 6 ঘন্টা টাইম দিয়ে বা 12 ঘন্টা টাইম দিয়ে আমি কাজ করবো না। 6 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা টাইম দিয়ে আমি কাজ করবো না, কারণ যার উপরে কাজটা করবো সে লাইফটা নষ্ট হয়ে যায়। তাই আমাকে 24 ঘন্টা 48 ঘন্টা বা 72 ঘন্টা সময় দিতে হবে, দিলে আমি কাজ করবো। কাজ করতে পারবো 6 ঘন্টায়, কিন্তু 12 ঘন্টায় কাজ করতে পারবো, 24 ঘন্টায় কাজ করবো। কিন্তু যাকে আনবেন তাকে নিয়ে আপনি সংসার করতে পারবেন না, তাকে সইতে পারবেন না, আধমরা থাকবে সে 1 মাস 2 মাস লাগবো তার চিকিৎসা করতে, ভালো করতে গিয়েছে। এইরকম কাজ করে লাভ কি? এই জন্য আমি নিয়ত করছি আমি করবো না। যে আমাকে 72 ঘন্টা টাইম দিতে পারবে বা 7 দিন টাইম দিতে পারবে, আমি কাজ করে দিব। চাইলে আমি করে দিতে পারবো, কিন্তু সেটা আপনাকে লিখিত নিতে হবে,
বা আমার পরিচয় কখনো দেওয়া যাবে না আপনার বংশের কোনো লোকের কাছে। আমি তো এই বিদ্যা দিয়ে কাজ করছি, আইনা দিয়েছি আপনাকে, কিন্তু আপনার কাজ করে দেবো আপনার জন্ম নিবন্ধনের কাগজ এবং আপনার ছবি, আপনার মাথার চুল, আপনার নখ, আপনার কাপড় আমার কাছে দিয়ে দিবেন। না, এগুলোও লাগবে না, আপনার নাম, ঠিকানা, গোত্র, আপনার ছবি আমাকে দিয়ে দিবেন। আমি গোস্তাল্লাহুম, আমি কাজ করব। কাজ করার পরে ওই ব্যক্তির নাম, ঠিকানা, ছবি দিবেন, কাজ করব। তার পরনে কোনো কিছু থাকলে দিয়ে দিলেন, কাজ করব। কাজ করার পর কোনো ক্ষয়ক্ষতি হলে যদি আমার উপর কোনো আপনার বংশগতভাবে বা আপনার দ্বারা কোনো এফেক্ট আসে, তখন আমি আপনার উপরে আমার বিদ্যা অ্যাপ্লাই করব। আপনার নাম, ঠিকানা, ছবি দিবেন, দেওয়ার পরে বিশ্বাস করার পরে আমি কাজ করব। তারপরে আপনার উপরে এই বিদ্যা অ্যাপ্লাই করবো। আমি আমাকে হতে করবো, আমি কি ছেড়ে দেবো? যদি হয় আমি কাজ করি, আমি বাংলার জমিনে না, অল পৃথিবীর বুকে আমি কাজ করে 12 ঘন্টার ভিতরে কাজ করে আমি দেখাই দিব, 6 ঘন্টার ভিতরে কাজ করে আমি দেখাই দিতে পারবো। কিন্তু এই অল্প সময় আমি কাজ কইরা আমি পাপের ভাগীদার হতে চাই না। তো বিদ্যাটি আমি দিয়ে দিব না, এই বিদ্যাটা আমি দিতে পারবো না। তো মারণ কর্ম বিদ্যাটি আমি দিয়ে দিলাম, আপনারা কাজ করে নেবেন নিয়ম অনুযায়ী, ঠিক আছে।